আপনারা জানেন যে আমরা 5 আগস্ট পরবর্তী আমরা পরপর 2টা বড় আন্দোলন করেছি। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর এবং আমাদের বাজেট বৃদ্ধি সহ আরও অন্যান্য দাবি নিয়ে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখন পর্যন্ত আগে যেমন লাল ফিতার দৌরত্ব ছিল, এখনও সেই লাল ফিতার দৌরত্ব আছে। তো সেই জায়গা থেকে আমরা আবার আজকে আমরা 3 দফা দাবিতে যমুনা ঘোষণা করেছি। যতক্ষণ না প্রধান উপদেষ্টা আমাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করে আমাদের দাবি মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের 3টা দাবির মধ্যে হচ্ছে আমাদের যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবাসন ব্যবস্থা নেই, আমাদের মেসে থাকতে হয় ছড়িয়ে ছিটিয়ে। তো আমাদের 70% শিক্ষার্থীকে অন্তত আবাসন ভিত্তি বা ভাতা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে পরবর্তী বাজেট, এই বাজেটে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের জগন্নাথের বাজেট খুবই নগণ্য। সেই লক্ষ্যে আমাদের জগন্নাথের বাজেটটা যাতে বৈষম্য দূর হয় এবং বাজেট বৃদ্ধি করা হয়। তৃতীয়ত হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, যেটা অলরেডি শুরু হওয়ার কথা হচ্ছে এবং সেনাবাহিনীর হাতেও হস্তান্তর করা হয়েছে, এবং আমরা আন্দোলনের মাধ্যমে করেছিলাম। কিন্তু আমরা যাচ্ছি একনেকের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন করা হয় এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার্থীদের যাতে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে যমুনায় লং মার্চ টু যমুনার মাধ্যমে প্রতিফলিত হয়। এখানে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছে। আমি ছিলাম প্রথমে ভাই, একটা ইট পাটকেলও মারি নাই। এরা কি করলো, গ্রেনেড ছুড়লো, জল কামান নিক্ষেপ করলো, এমনকি ইট পাটকেল ওরাই ছুড়ে মারলো। আমি এখানে পড়ে গেছিলাম, দেখেন ইচ্ছা মতো দেখেন কতগুলো দাগ, পিঠ দিয়ে দাগ, আমার ফোনের উপর মারছে, দেখেন ফোনটা পর্যন্ত ভেঙে গেছে। কি অপরাধ করছি দেখেন, পা দিয়ে কি অপরাধ করেছি। আমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে যমুনা অ্যাটাক করতে আসি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছি। যে আমাদের ন্যায্য অধিকার কি 3টা, যে আমাদের যতক্ষণ পর্যন্ত জগন্নাথের প্রতিটা শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয়, কমপক্ষে